কি একটা জিনিস। এটা চেন পরিষ্কার করার জন্য স্যালাইন, ট্রেনের স্যালাইন। হ্যাঁ, সব সময় করি না, যদি খটকা লাগে তাহলে করি। হ্যাঁ, আচ্ছা জি, এটা আমার 0 পয়েন্ট এখন। জি অলরাইট, জি। তারপর যদি আমি এটাকে ছেড়ে দিই, চেঞ্জ এটারে কিন্তু সুন্দরভাবে একদম পুরো ফিটিং করে দিয়েছে, একদম পুরো টাইট ফিট হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে দুইটা পাইপ। এখন দেখি কি করে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আমার গলার অবস্থা পুরো ফাইটা ব্যাং হয়ে গেছে, আর এই ব্যাং হয়ে যাওয়ার দুঃখে আজকে আমার এই মালবাহী গাড়ি নিয়ে আসছি মোটোটকে। আজকে এটার মাস্টার সার্ভিসিং হবে, মাস্টার সার্ভিসিং। আমার গলার এই অবস্থা কেন, আজকে সাইদ ভাইয়ের কাছে আমি জানতে চাই। বউয়ের সাথে ঝগড়া করছে তো আমার বউ নাই ভাই, আজকে আমার এই গাড়ির মাস্টার সার্ভিসিং চাই, প্রিমিয়ার মাস্টার সার্ভিসিং চাই। তো যাই হোক, আজকে মোটোটকে আসছি মূলত সাইদ ভাই কিছু মানে ইউনিক জিনিস দেখাবে, যেই জিনিসগুলা সাধারণত আমরা বাংলাদেশে অন্য কোনো মোটরসাইকেলের সার্ভিস সেন্টারে দেখি না। আমরা যারা মোটরসাইকেল ব্যবহার করি বা ব্যবহার না করি, মোটরসাইকেল সম্পর্কে জানতে চাই, কাজ সম্পর্কে জানতে চাই, এটলিস্ট আজকের ভিডিওটা তাদের জন্য খুবই খুবই স্পেশাল। অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। সাইদ ভাই একটু ধারণা দেন। আজকে যে টপিকটা নিয়ে আমরা আসলে কাজ করব সেটা হচ্ছে গিয়ে চেন সেটিং নিয়ে। আপনার হাতে কি অস্ত্র? তো এইটা হচ্ছে গিয়ে একটা আমার চেন সেটিং এর মেশিন গান। আচ্ছা, চেন সেটিং এর মেশিন গান। দেখেন তো এরকম যন্ত্র দেখছেন কিনা আমাদের দেশে কারো কাছে? আচ্ছা, এটা হলো একটা। আর এটা হচ্ছে কি আরেকটা চেন অ্যালাইনমেন্টের মেশিন গান। চেন অ্যালাইনমেন্টের মেশিন গান। হ্যাঁ, এটা আরেকটা কাজ করে, এটা হচ্ছে কি স্পোর্কের যদি টাল থাকে, আচ্ছা, তাহলে এটা দিয়ে খুব ইজিলি বোঝা যায়। আচ্ছা, বাকি কথা আমরা ভেতরে গিয়ে বলবো। এর আগে আপনার মোটোটকে কে কিভাবে আসবে আমি তো চিনাইসা পড়ছি। আমি কিন্তু ভাই আসছি গুগল ম্যাপের মাধ্যমে, দেখছি মানে মোটোটক লিখে দিলেই গুগল ম্যাপে সুন্দর করে চলে আসে, ইজিলি চলে আসে। তো এবারে ফিজিক্যালি আমরা একটু দেখি, দেখান আপনার লোকেশনটা খুব সিম্পল। সামনে যদি আমরা যাই, এ হচ্ছে কি আমার মোটোটক, এ হচ্ছে কি ফিনিক্স টাওয়ার। ফিনিক্স টাওয়ার না ফনিক্স টাওয়ার ভাই? এখানে ফনিক্স টাওয়ার হিসেবে সবাই চেনে, অন্য কোনো ভাবে চেনে না। এই হচ্ছে কি সোজা রাস্তা যেখান দিয়ে ঢুকে। আচ্ছা, এটা সবচেয়ে ইজিয়েস্ট লোকেশন হচ্ছে গিয়ে বেগুনবাড়ি যে 7 রাস্তা আছে, ওখান থেকে তেজগাঁর দিকে যদি আমরা আসি, তাহলে হাতের বামে দুটা পেট্রোল পাম্প পড়ে, তার মধ্যে একটা নাম সিটি পেট্রোল পাম্প। ওখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে ফিনিক্স টাওয়ারটা কোথায়। ফিনিক্স টাওয়ারের সামনে আসলে এটা পাওয়া যাবে, ভেরি ইজি। হ্যাঁ, এই যে ফিনিক্স টাওয়ার, আর এই হচ্ছে মোটোটক। হ্যাঁ, আর এটা হচ্ছে ট্রাক স্ট্যান্ড শেষ মাথা, এরপরে ট্রাক স্ট্যান্ডের আর কোনো রাস্তা নাই, ট্রাক স্ট্যান্ডের ডেড এন্ড, খানা শেষ, ডেড এন্ড। তারপরে হচ্ছে কি বেসমেন্টে চলে যাওয়া, ভেরি সিম্পল লোকেশন। ওকে, চলেন আমরা বেসমেন্টে যাই। চলেন বেসমেন্টে যাই। ঢোকা হয়ে গেল মোটোটকে। এই হচ্ছে কি মোটোটক। হ্যাঁ, এই হচ্ছে মোটোটক। আজকে তো দেখা যাচ্ছে অনেক বাইক। হ্যাঁ, আজকে অনেক বাইক। হ্যাঁ, র‍্যাম্পে কয়টা? 4টা বাইকই আছে। 4টা বাইক আছে। এটা আমাদের অ্যাডভাইজারের বাইক। শাহেদ হাসান আবির। শাহেদ হাসান আবির এই সেই আসামি। আমার বাইকে এমন অদ্ভুত সমস্যা দেখা যায়, আমার নিজের মাথা ঘুরে। কাওয়াসাকি বলে কথা। কাওয়াসাকির কোনো দুর্নাম হবে না। বেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তা বিভিন্ন কাজ হচ্ছে। আজকে ওইটা মাস্টার সার্ভিসিং হচ্ছে, এটার ইঞ্জিনের কাজ হচ্ছে অনেকদিন যাবত, 4-5 দিন যাবত। আচ্ছা, ফেজারের এটা অনেক লম্বা কাহিনী। আচ্ছা, এদিকে হর্নেটটা একবার পুরো লারলাপা খুইলা টুইলা অবস্থা খারাপ, হর্নি অবস্থায় আছে। এইটা আমরা চেন সেটিং আজকে করব। আচ্ছা, এইটার দিয়ে আমরা করব না? এইটা চেন সেটিং করব। আচ্ছা, চেন সেটিং, চেন ক্লিনিং, চেন অ্যালাইনমেন্ট একসাথেই হবে। আচ্ছা, ক্লিনিং এরও আলাদা পার্ট আছে, ওটা করতে করতে আসলে বোঝা যাবে। তো বেসিক্যালি আমরা 4টা-5টা জিনিস মিলে একটা চেইন অ্যাডজাস্ট করে থাকি, এবং ওটা কখনোই খুব দ্রুত পদ্ধতিতে হয় না। আচ্ছা, দাঁড়ান, আমি আরেকটা জিনিস আনি, আপনি তো দেখেন নাই। এই জিনিসটা, এইটা সাইদ ভাই এতক্ষণ লুকায় রাখছে। এটা সাইদ ভাই এতক্ষণ লুকায় রাখছে, দেখছেন কি একটা জিনিস। এটা চেন পরিষ্কার করার জন্য স্যালাইন, ট্রেনের স্যালাইন। হ্যাঁ, এটা এখনো ট্রায়াল ফেজে আছে। এটা যদি পার্মানেন্ট লং লাস্ট করে আমরা এটা পার্মানেন্ট করে দিব। আচ্ছা, চেন ক্লিন। এটা খুবই মারাত্মক একটা সেটআপ। কিন্তু আমি মানে এই ধরনের সেটআপ আমরা বিদেশের বিভিন্ন ভিডিওতে দেখছি, কিন্তু আমাদের দেশে কেউ ইউজ করে বলে এটা এখান থেকে আনিও নাই। এটা চায়না থেকে আনা হয়েছে, এটা আনা হয়েছে টেক্সাস থেকে। আচ্ছা, আচ্ছা, এইটা আনা হয়েছে আবার হচ্ছে গিয়ে চায়না থেকে। আচ্ছা, আবার একটা আনা হয়েছে, এটা সিঙ্গাপুর হয়ে আমার কাছে আসছে। তাই? হ্যাঁ, এই যে এটা চেইন এর লাইফ চেক করার জন্য স্কেল। ইট ইজ অনলি ফর মোটরসাইকেল অ্যাকচুয়ালি। অ্যালাইনমেন্ট চেঞ্জ
অ্যালাইনমেন্টে ঠিক আছে কিনা দেখবো। এটা আচ্ছা। আমরা সব সময় করি না, যদি খটকা লাগে তাহলে করি। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে চেইন অ্যালাইনমেন্টটার ঠিক করার একটা জি 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 যন্ত্র। এটা আরেকটা আছে লেজারের, আচ্ছা ওটা টাকা আমার কাছে আপাতত নাই, এই জন্য সেটা আনা হয় নাই। আচ্ছা। এটা লাগানোর পর আসলে চেইন টু চেইন যদি ঠিক থাকে, হ্যাঁ। ওই সাইড থেকে দেখলে বুঝে যাবে, হুম। তাহলে হচ্ছে কি অ্যালাইনমেন্ট ঠিক আছে। আচ্ছা আর এটা দেখার আরেকটি ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গিয়ে চেইনটাকে একটু টাইট দিয়ে নেওয়া আচ্ছা বেসিক্যালি। হ্যাঁ বাদল, এক ধাপ পিছনে, ওয়েট। এইভাবে আমরা অ্যালাইনটা দেখি যে স্পোকেটের এই বরাবর আসলে ঠিক আছে কিনা, এইখান থেকে এখানে যদি এটা ঠিক থাকে, হুইল অ্যালাইনমেন্ট প্রথম ধাপ আসলে পারফেক্ট, এবং চেন অ্যালাইনমেন্টও পারফেক্ট। আচ্ছা। আর যদি স্পোকেট আমরা টাল মনে করি, তখন আমরা পজিশনটা চেঞ্জ করে হুম। এটা একটু ঘুরালেই এটা মিস ডাইরেকশন সবসময় দিতে থাকবে প্রতিনিয়ত। আচ্ছা হয়তো ডানে চেপে যাবে, নয়তো বামে চেপে যাবে। আচ্ছা 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 সরে গেছে তার পজিশন, সরে গেছে, হ্যাঁ। তার মানে এই বরাবর এটা আসলে এখানে পয়েন্ট করবে সব সময়, যদি আপনি ওই পয়েন্ট থেকে একেবারে তাকান। জি। হুম, হুম, বুঝতে পারছি। এটা পুরো স্নাইপার রাইফেলের জি মতো, জি এদিকে জি জি। তাকাবেন আর ওই মারবেন। কারণ এটা টাল আসলে, এই ডিস্ক টাল। আচ্ছা সো আলটিমেটলি এখন আপনি চেন অ্যাডজাস্ট করতে গেলে আপনাকে একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে যেতে হবে, যে পারফেক্ট পয়েন্টটা খুঁজে বের করে চেন অ্যালাইনটা করতে হবে। জি। এই জন্য আমরা 3-4টা আবার ধাপে যাই। এটা হচ্ছে গিয়ে একটা ধাপ তার মধ্যে। আচ্ছা আচ্ছা এই ধাপের পরে আমরা চেনটাকে ডিফারেন্ট ভাবে অ্যাডজাস্ট করি। আচ্ছা আগে এটাকে অ্যালাইন করব, তারপর চেন সেটিং করব। এটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে গিয়ে 30 থেকে 40, ইয়ামাহার স্ট্যান্ডার্ড সাইজ। আরেকটু এখানে আসবে, ইয়ামাহার স্ট্যান্ডার্ড সাইজ। তো আমরা এটাকে 35-এ রাখবো, মাঝখানে। 35-এ। আচ্ছা, হ্যাঁ, মাঝখানে। এইটাকে নির্ধারণ করা হবে এটা দিয়ে? জি। আচ্ছা আচ্ছা। এইটা মাপার ইজিয়েস্ট ওয়ে কেন, এটা আনা হয়েছে টেক্সাস থেকে, কারণ নয়তো এই চেইনকে আসলে স্কেল দিয়ে ধরতে হয়, তারপর ছাড়তে হয়, তারপর ধরে দেখতে হয় কতটুকু গ্যাপ, তারপর ছেড়ে দেখতে হয় কতটুকু গ্যাপ, তারপর এটাকে যোগ বিয়োগ খাতায় করে তারপরে করতে হয়, যেটা 98-99% ওয়ার্কশপে কিংবা মেকানিকরা করে না। আচ্ছা। So এইটা হচ্ছে গিয়ে মোস্ট ইজিয়েস্ট এবং ভায়াবল ওয়ে, যেটাতে ইজিলি রেকর্ড করা যায়। আচ্ছা, যে কারণে আমরা এটা নিয়ে আসছি। আসলে এটা এটা ফাইনাল, আসলে এটাও তো একটা স্কেলই, জি, এখানে জি, যে এটা scale। পরিমাপগুলো লেখা আছে। এটা স্কেল, এবং এইটা যখন নিচে থাকে এই পরিমাণকে আমরা জিরো ধরি, আবার এই পরিমাণকে কখনো জিরো ধরি, ডিপেন্ড করছে এই স্ল্যাগটা কতটুকু পর্যন্ত উপরে উঠে। লাইক আমি এই যে উপরে উঠালাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি নামালাম এখন, জি এটা আমার 0 পয়েন্ট এখন। জি অলরাইট। জি। তারপর যদি আমি এটাকে ছেড়ে দিই, চেন যতটুকু স্বাচ্ছন্দ্যভাবে নিচে নামে, হুম। তারপর যদি এটা আমরা আনি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে এখন 36-37 আছে। আচ্ছা মানে আমাদের যে চাহিদা তার কাছাকাছি এটা চলে এসেছে অলরেডি। আচ্ছা এভাবে আমরা চেনকে আগে ফাইনাল করে ফেলি। আচ্ছা ঠিক এই মুহূর্তে এটা 37-এ আছে, এই চেনটা ফাইনাল। আচ্ছা। এখন আমরা এটাকে পারফেক্টলি টাইট করব এবং অ্যালাইন মেইনটেইন করেই টাইট করব, যেন চেনের অ্যালাইনটা নষ্ট না হয়। জি। এই চেন অ্যালাইন করতে যে আমরা ভার্নিয়ারের সহযোগিতা নিই। আচ্ছা, ভার্নিয়ার স্কেল। জি। আচ্ছা, এই তো ভার্নিয়ার স্কেল হাতে নিয়ে নিছে। এইভাবে চেন মিলানোর কাজের সাথে আমরা কিন্তু আসলে অভ্যস্ত না। এবং আমরা এইভাবে প্রত্যেকটা বাইকই মিলাই। প্রত্যেকটা বাইকে? হ্যাঁ, এইটা সব জায়গায় ইউজ করি না। আচ্ছা। এটা বাকি যে দুটো আমরা দেখছি, এটা প্রত্যেকটা বাইকই করি। এবং চেইন যদি দেখে মনে হয় যে নষ্ট হয়ে গেছে, তখন আমরা চেইন স্কেলটা ব্যবহার করি। এই চেইন স্কেলটা ব্যবহার করি। চেইন নষ্ট হয়ে গেলে এটা এটার ভিতরে ঢুকে যাবে অনায়াসে। আচ্ছা। ঢুকে যায় এবং এই মুখটা হচ্ছে গিয়ে এটার উপরে চলে আসে। আচ্ছা। তখন এই চেনের লাইফ থাকে না, এবং এটা গ্যারান্টেড, এটার কোনো ব্যতিক্রম এখন পর্যন্ত হয় নাই। আচ্ছা। এটা আমরা একমাত্র আমাদের যদি সন্দেহ হয় তখন, এই যে এখন যেরকম জোর জবস্তি করছে, জোর জবস্তি লাগে না। এবং এটা করতে করতে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার আরমান ওখানে আছে, রেগে আছে, কারণ বাদল ওনার গাড়িটা দেখছিল, এখানে চলে আসছে। আপনার তো মনটা খারাপ করে দিলেন। আপনার গাড়ি তো এইভাবে করা হবে, আপনার গাড়িতে শুধু চেন পরিষ্কার করা হবে না, এই সাউন্ড আসতে, গাড়ি শুধু চেন পরিষ্কার করা হবে না, কারণ এটা নতুন চেন, অ্যালাইনমেন্ট সেম হবে, সেম অ্যালাইনমেন্টে যাবে। আচ্ছা। ডাবল ডিস্ক বাইকে যেটা কি জরুরি জিনিস, ডাবল ডিস্ক বাইকে, হ্যাঁ, নাইলে ব্রেক প্যাড। তো কত ঝামেলা করে না, কিন্তু ডাবল ডিস্কে ভয়ঙ্কর সমস্যা করে। এবং আমরা এই সার্ভিসটা প্রথমে ইন্ডিভিজুয়ালি করতাম, কেউ এসে যদি চাইতো তাহলে আমরা দিতাম সার্ভিসটা, এটার জন্য আমরা 200 টাকা নিতাম। আমরা এখন বাদ দিয়ে দিয়েছি এটা করা। আচ্ছা আচ্ছা, চেইন অ্যালাইনমেন্টের কাজ মনে শেষ, কমপ্লিট। ক্লিনিং এর কাজে চলে গেলাম। হ্যাঁ। আচ্ছা, এই যে ক্লিনিং এ সাইড ভাইয়ের এই যন্ত্র, এটা এখনো বাইকে এক্সপেরিমেন্ট পর্যায়ে রাখছেন না? জি জি জি, আচ্ছা, এটা দিয়ে আমরা এখন পর্যন্ত 20টার মতো বাইক ক্লিন করেছি। আচ্ছা আচ্ছা, 20টা? জি। আচ্ছা আচ্ছা। এইখানে ব্রাশ দেখা যাচ্ছে,
দুইটা, আর এদিকে দুইটা, চারটা, আর এদিকে কয়টা আছে? 1 2 3, 1 2 3, Total ছটা। ছয়টা ব্রাশ। একটা আমি খুলে রেখেছি। একটা খুলে রাখছেন, এটা জি। আপনার দাঁত ব্রাশ করার জন্য। অনেকটা। ঠিক আছে, দেখি একটু কিভাবে বসায়। এই যে বসায়, এটারে কিন্তু সুন্দরভাবে একদম পুরো ফিটিং করে দিচ্ছে, একদম পুরো টাইট ফিট হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে দুইটা পাইপ। এখন দেখি কি করে। এই হচ্ছে স্যালাইনের বোতল, ওখানে বেচে। স্যালাইনের বোতলের মতন। এটার মধ্যে দিবে হচ্ছে কেরোসিন। দেখি কিভাবে কেরোসিন। জি, কেরোসিন দিয়ে অনেকে বলে কেরোসিন চেনের জন্য ক্ষতিকর। কেরোসিন না, পেট্রোল, কেরোসিন, হ্যাঁ। ইভেন চেন লুপ ক্লিনিং সবই দীর্ঘমেয়াদে যদি দেওয়া হয় হ্যাঁ। ক্ষতিকর। আচ্ছা। আমরা যেটা করি এটার মধ্যে আসলে 1 থেকে 2 মিনিটে ক্লিন হয়, তারপর এটা ওয়াশে চলে যায়, সো ওই জিনিসটা আর থাকে না। থাকে না। তারপর আমরা এটাতে গিয়ার অয়েল কিংবা চেন লুপ দেই, সো এখানে হার্মের কোনো স্কোপ নাই। আচ্ছা, পানিতেও যদি চেন 2 দিন ভিজিয়ে রাখা যায় কিংবা 1 দিন ভিজিয়ে রাখা যায়, সেটাও নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাবে, রাইট। এই যে কেরোসিন নিয়ে এসে পড়ছে এটার মধ্যে। এটা আমরা আলাদা স্ট্যান্ড বানাবো খুব শীঘ্রই। আচ্ছা, ট্রায়ালটা শেষ হয়ে গেলে রোগীরা যেভাবে স্যালাইন, হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে আমরা করবো। আপনিও করবেন। ফুল ফেসটা। আচ্ছা, এই তো ধরে ফেলছে এইভাবে খাড়া করে। এই যে কেরোসিন যাচ্ছে। হ্যাঁ, কেরোসিন এই যে একদম হ্যাঁ। পুরো পিট 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 করে যাইতেছে। এই নামতেছে, একদম ঠিক এইখানে নামতেছে। এই যে, আর এদিক দিয়ে কেরোসিন কিন্তু ফোটা ফোটা পড়তেছে। এখানে একটা নল আছে, ছোট্ট একটা নল। এটা আস্তে করে কালো কালো হয়ে যাবে। হ্যাঁ, এই নল বেয়ে বেয়ে তারপরে এটা পড়তেছে। এই যে কেরোসিন উপর থেকে কিন্তু ক্রমাগত ঝিরঝিরে আসতেছে এই পাইপটাতে, আইসা এটার ভিতরে ঢুইকা দুই পাশ দিয়ে এই এই যে ব্রাশ, দেখেন কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্রাশের মধ্যে পড়তেছে আর টেনের মধ্যে ঘষা লাগতেছে। আর এদিক দিয়ে যেটা পড়তেছে এইটা এনে পড়তেছে। তো এটা পড়তেছে কিন্তু একদম পুরো কুচকুচে কালো হয়ে। এই যে আমার আঙ্গুলটা এই জায়গায়, এই তো আঙ্গুলটা যদি ধইরা দেখাই, একেবারে ভাই মালাই মালাই। মালাই, পুরো অরিজিনাল রসমালাই, মালাই পড়তেছে। এই সিস্টেমটা আমি আসলে আমাদের দেশে এখন পর্যন্ত কাউকে দেখি নাই এভাবে করতে। না। খুব ভালো লাগলো এত সুন্দর একটা সিস্টেমে চেনটা পরিষ্কার করতে। এবং মনে হয় আমরা এটা পার্মানেন্ট করে ফেলবো। আচ্ছা, মনে হয়। হ্যাঁ, আচ্ছা লক্ষণ দেখে বোঝা যাচ্ছে, কারণ সবাই পছন্দ করতেছে তো। আচ্ছা 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 আচ্ছা, মানে এইটা এই পুরো সেটটা হচ্ছে এইটুকুর দাম 6400। 6400। ডিসকাউন্টে কিনেছি 4300 টাকা নিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর যেটা দিয়ে চেন সেট করলাম হ্যাঁ। সেটার দাম হচ্ছে কি 8500 টাকা। টেক্সাস থেকে আনতে আরো অনেক টাকা খরচ হয়েছে। খাইছে। অ্যালাইন যেটা করেছে ওটার দাম 4500 টাকা। তাইলে ভাই কেউ যদি চায় যে এগুলাই কাজ, চেইনের এই কাজগুলা করবে কিন্তু আপনার কাছে করবে না, তাহলে তার টেক্সাসে যাইতে হবে। টেক্সাসে যেতে হবে ইমানে, কারণ এটা চেন সেটার তো পাওয়াই যায় না, চায়নাতেও পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা ওটা মোশন প্রো রেজিস্টার্ড, কোনো আচ্ছা। উপায় নাই। আচ্ছা আচ্ছা, তাহলে যারা সাইড বাইরে পছন্দ করেন না তারা কষ্ট করে টেক্সাস চলে যায়। পরিষ্কার করতে। জোস। খুবই দারুণ লাগতেছে এই সিস্টেমটা। একদম ময়লা সহকারে কেরোসিন ভিজা কিন্তু নিচে পড়তেছে, ক্রমাগত পড়তেছে। আমার মনে হয় শেষ করা। বাদল নাকি আরো দিব? এটা আমরা গাড়ি স্টার্ট করেও করি। আজকে বাদল কষ্টটা করছে মনে ভিডিওটার জন্য। মানে ও যে কষ্ট করে এটা মানুষকে দেখাবে আর কি। আরে এই চেন কিন্তু পুরা একদম পুরা। হ্যাঁ, একটু আগে মনে আছে তো না? হ্যাঁ ওটা আগের ভিডিওগুলোতেও দেখা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন আর চেন কিন্তু একদম পুরো হ্যাঁ, একটু আগে আমার মতো কালার ছিল, এখন এটা মোটামুটি আমাদের রিকু ভাইয়ের মতো কালার হয়েছে। ওয়ান্ডারফুল ক্লিনিং, ওয়ান্ডারফুল। মানে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। সাইদ ভাই পুরো মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা, কেউ যদি এমনি খুচরা কাজের জন্য আসে, আপনারা কি এই কাজটা করে দিবেন? এই কাজটা করি না, খুব চাপাচাপি করলে করি, কারণ এটা করতে 200 টাকা লাগে। হ্যাঁ। এবং এটা করতে রাজি না 200 টাকা, কিন্তু এইটা আবার ইনক্লুডেড না। আচ্ছা আচ্ছা কারণ এটা ট্রায়াল ফেজে শুধু মাস্টার সার্ভিস আমরা করছি। আচ্ছা বাকি চেঞ্জ সেটিংস যেটা আমরা করি ওটা করতে 200 টাকা লাগে। আচ্ছা আচ্ছা তো ওইটা অনেকে রাজি হয় না, দেখে অনেক মনে করে যে গেলেই হয়তো হয়ে যাবে, কিন্তু আমাদের করতে সময় লাগে, আপনি তো দেখলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ক্লিনিং এর একটা সমস্যা, সেটা হচ্ছে বক্স চেইন গুলাতে ক্লিন করা যায় না। আচ্ছা, এটা তো ওপেন চেইন ছিল। হ্যাঁ, এটা খুলতে হবে। এটা বক্স চেইন গুলাতে বক্স খুলে তারপরে করতে হয়। হ্যাঁ, করতে হয়। আচ্ছা। তো কাজকর্ম শেষ করে চলে আসছি, গলা ভেঙে একেবারে পুরো চৌচির হয়ে গেছে। যদি পারতাম আমার গলাটা লুব্রিকেশন করে নিতাম। অবস্থা খুব খারাপ হয়ে গেছে ঠান্ডায়, ভয়াবহ অবস্থা। তো যাই হোক, আজকে আর কথাবার্তা বলবো না। দয়া করেন যাতে তাড়াতাড়ি গলাটা ঠিক হয়ে যায়, যাতে ব্লগের মধ্যে বেশি বেশি পেঁচাল পারতে পারি। তো আজকে বিদায় নিচ্ছি মোটোটকের আঙ্গিনা থেকে।
আমার পেছনে ফিনিক্স টাওয়ারের অপোজিটে হচ্ছে মোটোডক। ফিনিক্স টাওয়ার পড়ছে এবং মোটোডক পড়ছে হচ্ছে তেজগাঁ শিল্প এলাকায়। তো বিদায় নিলাম, খোদা হাফেজ।